মানুষ বানানোর তরিকা হলো কোরআনের শিক্ষা। কথাটা আমি মৌলবীর নাকি আল্লাহ? একটু আওয়াজ দিয়া বলো কার, আরো জোরে কার? মানুষ বানানোর তরিকা হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষার দ্বারা আমার আপনার সন্তান মানুষের সন্তান হয়। কোরআনের জিন্দেগি মানার দ্বারা একজন মানুষ তাই সে মানুষ হয়। কোরআনের জিন্দেগি যার ভিতরে নাই সে মানুষের তালিকায় না। এজন্যই দুই শিক্ষার ভিতরে এত তফাৎ। ডাক্তার হওয়ার পরে যদি সে কোরআন মানে, কোরআন মতো চলে, তাহলে ডাক্তার সে তার নাম মানুষের তালিকায় তুলল। শুধু ডাক্তারি পরে মানুষ হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত কোরআনের জিন্দেগি সে গ্রহণ না করবে। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম মাদ্রাসা এলাকার জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। এজন্য মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত, এলাকার মানুষের জন্য মাদ্রাসা হলো রহমত, সমাজের জন্য হলো রহমত। হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুফতি মুহাদ্দিস সমাজের জন্য হলো তারা রহমত। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। কোরআন যতদিন থাকবে ততদিন আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা জমিনের ভিতরে চালু থাকবে। যেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে ওই দিন আল্লাহর পক্ষ থেকে রহমত জমিনে নাজিল ও বন্ধ হয়ে যাবে। বলুন তো দেখি, আমি আপনি আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় আসেনি? একটা সেকেন্ড আল্লাহর রহমত ছাড়া বাঁচার উপায় আসেনি। মেম্বারের মেম্বারি বলো, চেয়ারম্যানের চেয়ারম্যানই বলো, এমপির এমপিগিরি বলো, মন্ত্রীর মন্ত্রীগিরি বলো, জমিদারের জমিদারি বলো, ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান বলো, আমার সুস্থতার নিয়ামত বলো। আকাশ থেকে ঠিকমতো বৃষ্টি হয়, জমিন থেকে ঠিকমতো ফসল হয়, গাছগাছালি থেকে ফুল পাই ফল পাই, নদী থেকে মাছ পাই, যত প্রকারের নিয়ামত আল্লাহ পাক জমিনে দেন। মালিক বলে সবগুলি নিয়ামতের উসিলা হলো কোরআনের শিক্ষা। যেই জমিনে মালিকের কালামের শিক্ষা বন্ধ হয়ে যাবে ওই জমিন আল্লাহ রাখবেন না। যদি মানুষ কোরআন থেকে মুখ ফিরায় নেয়, কোরআনের শিক্ষা থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ পাক ওই জমিনটারও সেদিন রাখবেন না। এজন্যই তো কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল তাড়াতাড়ি জমিনে যাও, আমি আল্লাহ জমিনকে ধ্বংস করে দিব। কিন্তু এখনো কোরআন মানুষের ঘরে ঘরে আছে, কোরআনের হরফগুলি এখনো পৃষ্ঠায় পৃষ্ঠায়। যাও কোরআনের হরফগুলি উঠায় নিয়ে আসো। জিবরাইল আমিন কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়াতে তিনি আবারও আসবেন কোরআনের হরফগুলি উঠায় নেওয়ার জন্য। বাংলার মুসলমান কোরআন খুলবে যুবক, কোরআনের হরফ তারা পাবে না। ভারতের মুসলমান কোরআন খুলবে, হরফ পাবে না। আরবের মুসলমান কোরআন খুলবে, হরফ পাবে না। ওই দিনই দুনিয়ার শেষ দিন, আল্লাহ পাক দুনিয়া রাখবেন না। অতএব আল্লাহ বুঝায় দিলেন, কোরআন আছে তো দুনিয়া আছে, কোরআন থাকবে না তো দুনিয়া আল্লাহ রাখবে না। আমি আপনি টিকে আছি মাদ্রাসার উসিলায়, মেম্বারের মেম্বারি টিকে আছে মাদ্রাসার উসিলায়, চেয়ারম্যানের চেয়ারম্যানই আল্লাহ টিকায় রাখছে মাদ্রাসার উসিলায়, জমিদারের জমিদারি টিকায় রাখছে আল্লাহ মাদ্রাসার উসিলায়। এখনো জমিনে ফসল হয়, গাছ থেকে ফুল হয় ফল হয় মাদ্রাসার উসিলায়। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে মাদ্রাসার উসিলায়। যেদিন থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে মানুষজন মাদ্রাসা থেকে মুখ ফিরে নিবে, উলামায়ে কেরাম থেকে মুখ ফিরে নিবে, নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবে না, নাতি নশাকেও হাফেজ বানাবে না। মানুষ যখন আল্লাহর কালাম থেকে মুখ ফিরে নিবে আল্লাহ বলবেন তখন জমিনের প্রয়োজন নাই, সব কিছু যার যার খেদমত বন্ধ করে দিবে। পরপর পরপর আযাব আর গজবের দ্বারা জমিনটারে আল্লাহ ধ্বংস করে দিবে। অতএব বুঝে থাকলে বলেন, আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখছে উসিলা হলো কোরআনের শিক্ষা।
ঠিক না নি? কার উসিলায় টিকে আছে? কার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়? কাদের উসিলায় বাঁচায়? কোন শিক্ষার উসিলায় আল্লাহ দুনিয়া টিকে রাখছে? কোরআনের শিক্ষা। অতএব কেউ যদি কয় আমি মাদ্রাসা টিকায় রাখছি, ভুল কথা। তুমি লক্ষ টাকা দান করো আর কোটি টাকা দান করো, এমন বইল না মাদ্রাসা আমি টিকায় রাখছি। বরং বলো আমার মালিকের কথা যদি তুমি মর্ম বুঝো, তাহলে তুমি বলবা মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। আমি একজন মাদ্রাসার ছাত্ররে খাওয়াই, লজিং রেখেছি মাদ্রাসার ছাত্র খাওয়াই, এইভাবে বলো না গোলাম। তুমি বলো এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আমরা খাওয়াই না, আমাদেরকে তার উসিলায় আল্লাহ খাওয়ায়। কারণ আল্লাহ পাক এই কথাই বলেছেন, কোরআন জগতের জন্য রহমত। এর ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ নবী তার হাদিসে। নবীজি বলেন ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন উম্মতের দল, উলামায়ে কেরামের মর্যাদা, হাফেজ কোরআনের মর্যাদা তোমরা যদি নাও বুঝো, মাদ্রাসার কদর যদি তোমরা ঠিক মতো নাও জানো, নাও বুঝো, নবীজি বলেন আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে, আসমানের ফেরেশতা বলো আর জমিনের পিপিলিকা বলো, পানির নিচের মাছ বলো, জঙ্গলের বাঘ বলো আর ভাল্লুক বলো, তুমি যত মাখলুক আসমান জমিনে তুমি দেখতে পাবারে উম্মত, তোমরা যদি মাদ্রাসার কদর নাও বুঝো, ওরা ঠিকই বুঝে। এমনকি গর্তের পিপিলিকায় কয় মালিক মাদ্রাসার হায়াত তুমি বাড়ায় দাও, হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। পানির নিচের মাছও এই দোয়া করে, গাছের পাতাটা এই দোয়া করে। নবীজি বলেন জাননি জাননি কেন তারা এই দোয়াটা করে? গাছের পাতায় কয় মালিক আমি গাছ, এখনো দুনিয়ায় জীবিত আছি, বেঁচে আছি এই মাদ্রাসার উসিলায়, হাফেজে কোরআনের উসিলায়, আলেমে দ্বীনের উসিলায়। যদি একজন হাফেজের হায়াত বাড়ে, জমিনের হায়াত বেড়ে যায়, আর যখন জমিনের হায়াত বেড়ে যায় তখন আমি মাছ আর পিপিলিকার হায়াতও বেড়ে যায়। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আরেকটু জোরে আল্লাহু আকবার। এ যুবক আওয়াজ দিয়ে কও আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরেকটু জোরে মালিকের নাম কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজ কও আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা যুবক, নবীজি বলেন উম্মতের দল গর্তের পিপিলিকায় মাদ্রাসার কদর বুঝে, হাফেজ কোরআনের কদর বুঝে, পানির নিচের মাছ তাদের কদর বুঝে। এজন্য 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, এমনকি ফেরেশতারাও দোয়া করে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা
এই কথাটা তো বুঝতেন আল্লাহর ওলিগণ। মুহাম্মদুল্লাহ হাফিজি বুঝতেন, শাইখে বরুনি বুঝতেন, আপনাদের বড় হুজুর রাহিমাহুল্লাহ বুঝতেন, ফখরে বাঙ্গাল বুঝতেন। যার কারণে যেখানে যাইতেন সেখানেই সবার আগে মাদ্রাসা কায়েম করতেন। কারণ তারা দেখতেন, অন্তর চোখে দেখতেন, মাদ্রাসা হলো আসমানের খুঁটি, মাদ্রাসা হলো আসমানের খাম্বা খুঁটি। মুহাম্মদুল্লাহ হাফিজি ছোট্ট বালক, কোরআন শিক্ষা করার জন্য তিনি ভারতের পানিপথ চলে যাবেন। কেমনে যাবেন, কিভাবে জানেন, চিনেন না। চাঁদপুর লঞ্চ ঘাট থেকে কোন রকম ট্রলারে করে খুলনার কাছে গিয়ে বসলেন। তখনকার দিনে সরাসরি ভারত যাওয়া যেত না, ট্রেনে খুলনা থেকে যাওয়া লাগতো। কিন্তু কেমনে যাবেন, ছোট মানুষ, আল্লাহর কোরআনের প্রেমিক, খুলনা থেকে কেমনে যাবেন, যাওয়ার কোনো রাস্তা চিনেন না, জানেন না। হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে একটা পাগলা কুকুর ওনাকে কামড় দিয়ে বসলো। কুকুরের কামড় খায় তিনি মাটিতে পড়ে কান্না শুরু করলেন। ছোট মানুষ কান্না শুরু করেছেন। এলাকার মানুষেরা দেখে তাদের বড় মায়া লাগলো, সবাই দৌড়াদৌড়ি করলো, দৌড়ে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসলো। চেহারার মধ্যে মায়া তো হবেই, যাকে আল্লাহ পাক ওলি হিসাবে কবুল করেছেন, শিশুকালেই তার চেহারার মধ্যে নূর ঢুকাইয়া দিছে। ডাক্তার কয় এই চিকিৎসা বাংলার জমিনে হয় না। পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা যদি করাইতে হয়, পাঠাইতে হবে ভারতের পানিপথ। কোথায়? ভারতের পানিপথ পাঠাইতে হবে। হাফিজি 10-12 বছরের বালক, চোখের পানি ফলায় কান্দে আর কয়, মালিক আমি তো পানিপথ যাওয়ার জন্যই বের হয়েছি, কিন্তু কেমনে যাব জানি না। তুমি আমার এই কুকুরের কামড় খাওয়াইয়া বুঝি পানিপথ পাঠাইতেছো। এলাকার মানুষের মধ্যে বড় মায়া লাগলো। মানুষেরা নিয়া ট্রেনের কাছে যায়, ট্রেনের টিকিট কাইটা টিটির কাছে সন্দেহ কয় নাও, টিটি সাহেব বাচ্চাটারে আপনি পানিপথ হাসপাতালের সামনে নামায় দিয়েন, কারণ এই চিকিৎসা বাংলাতে নাই, এই চিকিৎসা আছে পানিপথ। তখনকার সময়ে কোরআনের মার্কাজ, এলেমের মার্কাজ ছিল পানিপথ। বর্তমানে এলেমের মার্কাজ হলো দারুল উলুম দেওবন্দ। তখনকার সময় এলেমের মার্কাজ ছিল পানিপথ। ওখানে তিনি গেলেন, নামায় দেওয়া হলো, চিকিৎসাও নিলেন। এরপর ওনার চিকিৎসা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো মাদ্রাসায় যায় ভর্তি হওয়া। চলে আসলেন, বড় হুজুরের কাছে এসে সালাম দিয়া বলতেছেন, উস্তাদজি আমি বাংলার জমিন থেকে এসেছি বলে কেমনে কয় একা একা। আল্লাহু আকবার। কেমনে কয় হুজুর, চোখের পানি ফেলা কান্দে আর কয় হুজুর আল্লাহ আমাকে তার কুদরতে নিয়ে আসছে। কেমনে আসছে? কয় আল্লাহ পাক আমাকে পানিপথ পাঠানোর জন্য কুকুরের কামড় খাওয়াইছে। চিকিৎসা বাংলায় হয় না, মানুষজন মায়া করে আমাকে ট্রেনে তৈলা দিছে, চিকিৎসা আমার হয়েছে হুজুর, এখন আপনি আপনার মাদ্রাসায় আমাকে ভর্তি করেন। আমি তো এসেছি কোরআন শিক্ষা করার জন্য, আমি এসেছি কোরআনের নূর অন্তরে নেওয়ার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কার সিনার মধ্যে কোরআন ঢোকাবের যুবক, এই কথাটা দুনিয়ার মানুষ কেউ জানে না। জানেন শুধু কে? একটু জোরে বলেন না কে? আমার সন্তান হাফেজ হবে কি হবে না কেউ জানে না। জানেন কে? চেয়ারম্যানের ছেলে হলেই সে হাফেজ কোরআন হয় না, মন্ত্রী পোলা হইলেই হাফেজ বানানো যায় না, ঠিক না? শিল্পপতির ছেলে হইলেই টাকার জোরে হাফেজ বানানো যায় না। টাকা দিয়া ক্ষমতা দিয়া হরিণের চোখ পাওয়া যায়, কিন্তু হাফেজ কোরআনের ডিগ্রি কিনা যায় না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নির্বাচন করেন। সুম্মা আওরাসনাল কিতাব, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কোরআনের নূর কোন সিনার ভিতরে আমি দিব, কোরআনের নূর কার সন্তানের সিনায় দিব, এটা আমি আল্লাহ একান্তই নির্বাচন। আমি নির্বাচন করি, আমি সেটা পছন্দ করি। নবী যেমন আল্লাহ পাকের নির্বাচন, নবী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ পাক যেই শব্দ ব্যবহার করে
করেছেন। আলেম কি হবে, মুফতি কি হবে, হাফেজ কুরআন কি হবে, এই নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন। আমলের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, আমলের মাধ্যমে মঈনুদ্দিন চিশতি হওয়া যায়। নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, ওলির দরজা আল্লাহ বন্ধ করে নাই। আমলের মাধ্যমে নবী হওয়া যায় না, আব্দুল কাদের জিলানী হওয়া যায়। নবীর আমলের মাধ্যমে নবী হওয়া যায় না, মঈনুদ্দিন চিশতি হওয়া যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কার সিনার ভিতরে আমি কোরআন ঢুকাবো এটাও শুধু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আমার হাজারো হাজারো বান্দার ভিতর থেকে যেই সিনাটাকে আমি আল্লাহ চুজ করি, আমি যখন দেখি তার বাবার চোখের পানি, আমি আল্লাহ যখন দেখি তার মার চোখের পানি, গভীর রাতে মায় কান্না করে আর কয়, মালিক আমার সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানাও। চোখের পানি ফেলায়া বাবা যখন কয়, মালিক আমার কোরআন সন্তানকে তুমি কোরআনের পাখি বানাও, ওই বাপমার চোখের পানি আর দিলের হালত দেখা আমি আল্লাহ তার সন্তানের সিনাকে কোরআনের জন্য চুজ করি। আমি আমার কালামকে তার সিনায় আমানত রাখি, আমানত। এটা আমি আল্লাহর একান্তই নির্বাচন। মুহাম্মদুল্লাহ হাফিজ জি উস্তাদের কাছে যায় কান্না করে আর কয়, উস্তাদ জি আমাকে আপনি মাদ্রাসায় ভর্তি করুন। এইবার উস্তাদ চোখের পানি ফেলায় কয়, বাবা মুহাম্মদুল্লাহ বেশি দেরি হয়ে গেছে রে বাজার, আমার তো ভর্তির টাইম শেষ, যতটুকু ছাত্র নেওয়ার কথা এর চেয়ে বেশি হয়ে গেছে, আর কোনো সুযোগ নাই, মাদ্রাসায় থাকার সুযোগও নাই, বোর্ডিং এ খাওয়ানোর কোনো ব্যবস্থাও নাই, একজন ছাত্র রাখার মতো কোনো পরিবেশ নাই। বাজার টিকিটটা ছিড়বি না, ফিরতি টিকিটটায় তুমি এবারের মতো বাংলায় চলে যাও, আগামীতে আসলে পরে আমি তোমাকে ভর্তি করব। মুহাম্মদুল্লাহ হাফিজ জি ছোট্ট বালক উস্তাদের সামনে টিকিটটা সাথে সাথে ছিঁড়ে ফেললেন আর বলতেছেন, উস্তাদ জি আমি আর যাব না, আমার মালিকের কালাম সিনায় না লইয়া আমি বাংলায় যাব না। উস্তাদের পা জড়ে ধরে কান্দেন। এইবার উস্তাদ কই, বাবা পা সারো, কই রাখবো কই খাওয়াবো, কই রাখবো কই খাওয়াবো। ছোট্ট বালক মুহাম্মদুল্লাহ বলেন, উস্তাদ জি আমাকে শুধু আপনি ভর্তি করেন, আমি শুধু একটু ক্লাসে বসবো, আমি ক্লাসে বসে বসে শুধু পড়াটা নিব, থাকা খাওয়া আপনার চিন্তা করা লাগবে না। উস্তাদ কই, তাহলে কই থাকবি তুই, কই খাবি? আমার আল্লাহ আমাকে রাখবি, আল্লাহ আমারে খাওয়াবে। মাদ্রাসার পড়া শেষ কইরা মুহাম্মদুল্লাহ হাফিজ জি তিনি চলে আসলেন এলাকার মসজিদের মধ্যে আইসা তিনি মাগরিব পড়লেন, এশার নামাজটা পড়েও তিনি মসজিদে বসা রইলেন। সবাই এশার নামাজ পড়ে যার যার বাড়িতে চলে যায় গো, কিন্তু ছোট্ট বালক তিনি তো মসজিদের কোনায় বসে বসে আমার আল্লাহর সাথে যেন কি কথা কয়। খাদেম সাহেব কয়, বাবা কোনোদিন তো তোমাকে এই এলাকায় দেখলাম না, কোথায় তোমার বাড়ি, কার কাছে আইছো, কোন বাড়িতে আইছো, কেন আইছো, এখন বের হও, আমি এখন মসজিদ তালা দিব, আমি মসজিদটা তালা দিব। মুহাম্মদুল্লাহ বলেন, চাচা যান এই এলাকা আমার বাড়ি নেই, আপন বলতে কেউ নাই, আমার বাড়ি হলো পূর্ব পাকিস্তান বাংলায়, আমি এসেছি আপনাদের মাদ্রাসায় পড়ালেখা করার জন্য, কিন্তু মাদ্রাসায় ভর্তির টাইম শেষ, মাদ্রাসায় জায়গা খাওয়ার জায়গা থাকার জায়গা নাই, শুধুমাত্র মাদ্রাসায় আমাকে হুজুর ভর্তি করেছেন আর বলছেন বাবা থাকা খাওয়ার কোনো ব্যবস্থা মাদ্রাসায় হবে না। আমি বলছি আমার আল্লাহ ব্যবস্থা করব। চাচা যান আমি আপনার কাছে একটু অনুরোধ করব, আমাকে মসজিদের বারান্দায় একটু থাকতে দিবেন নি গো, আমি শুধু বারান্দায় শুয়ে শুয়ে আমার মালিকের কালাম শিখব, একটু থাকার ব্যবস্থা আমাকে মসজিদের বারান্দায় দিবেন। খাদেম সাহেব কই, বাবা থাকার সুযোগ দিতে পারি, তোমার দিকে মায়া লাগছে, কান্দে
কাঁদিতেছো কাঁদতেছো, মায়া লাগছে, টাকার সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু বাজান রে আমাদের এলাকার মানুষ বড় গরিব, যদি কেউ একটু খাওয়াইতে, কেউ তোমার খাওয়াইতে পারবে না। এখন একটু কও তুমি থাকতে পারবা, কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি কয় আমাকে একটু থাকার ব্যবস্থা দিলেই হবে। থাকার ব্যবস্থা তিনি পেয়ে গেলেন মসজিদের বারান্দায়। আল্লাহর কালাম তিনি পড়তেছেন, কোরআন শিখতেছেন, এলেম অর্জন করেন, কিতাব পড়েন। রাত যখন 10টা বেজে গেল, পেটের ক্ষুধায় তিনি অস্থির বের হয়েছেন পাশের একটা বাজারে, ভাঙ্গাচোরা একটা এলাকার বাজার, ভাঙ্গা বাজার। ওই বাজারে যায় দেখেন একটা ভাঙ্গাচোরা একটা হোটেলের মালিক হোটেলটা বন্ধ করে ফেলবে, কিছুক্ষণের ভিতরে হোটেলটা বন্ধ করে ফেলবে। ছোট্ট বালক তিনি যে বলতেছেন, চাচা যান আমাকে আপনি আপনার হোটেলের বাসি রুটি যদি থাকে 2টা রুটি দিবেন নি গো, আমি সারাদিন কিছু খাই নাই, একটা রুটি যদি দেন আমি পানিতে ভিজায় রুটিটা খাই। হোটেলের মালিকে কই বাবা না, কোনো বাসি রুটি নাই। তিনি বলতেছেন, চাচা গো আমাকে মাগনা দেওয়া লাগবে না, মাগনা দেওয়া লাগবে না, জানি কিছু একটা নয়তো 2টা রুটি, নতুবা 1-2টা রুটি আপনার এমনি পড়ে রইছে, চাচা আমার মাগনা দিয়েন না, আমি আপনার হোটেলে কাম করব। কই কি কাম করবা? কই যে মানুষজন সারাদিন খায়া তারা চলে গেছে, প্লেটটা এখনো জুটা রইছে, ওই জুটা প্লেটটা আমি পরিষ্কার করব, জুটা প্লেটটা আমি পরিষ্কার করব, বিনিময়ে আমার 2টা রুটি আপনি দিয়েন, বাসি রুটি। ওই 2টা রুটির ভিতরে একটা রুটি খাই আমি সারা রাত কাটাবো, আর একটা রুটি আমি সারা দিনের জন্য রেখে দিব। হোটেলের মালিকে কয় ঠিক আছে, এই যদি হয় তাহলে রাখলাম। তিনি ওই বাসি এই যে জুটা প্লেট, ওই প্লেটটা তিনি পরিষ্কার করেন, বিনিময়ে তাকে 2টা রুটি দেওয়া হয়, একটা রুটি পানিতে ভিজায় সারা রাতের জন্য, আরেকটা রুটি রেখে দেন দিনের জন্য। এইভাবে তিনি মাদ্রাসায় পড়তেছেন, পড়ালেখা করতেছেন, আল্লাহর কালাম শিখেন। দিন যায় রাত যায়, অল্প দিনের ভিতরেই মাদ্রাসার 1 নাম্বার ছাত্র হয়ে গেছেন। উস্তাদদের নজরে পড়ে গেলেন, সকল উস্তাদদের বড় মায়ার বড় নজরে পড়ে গেলেন মুহাম্মদুল্লাহ হাফিজ জি। উস্তাদরা বড় মায়া করতেছেন, বড় হুজুরে বড় মায়া করেন, কিন্তু কিছু করার নাই, মাদ্রাসায় সুযোগ নেই, যেভাবে থাকতেছেন এইভাবেই থাকতেছেন। উস্তাদও ডাক দিয়ে না কাছে না কান্দেন, আর বলেন বাবা মুহাম্মদুল্লাহ জানি, ও বাবা আর কান্দাও না, নিজেও কান্দো না, আমারও কান্দেও না, কষ্ট করো, আল্লাহর কালাম সিনায় নিতে কষ্ট করতে হয়। এইভাবে বুঝ দিয়া পড়াইতেছেন পড়তেছেন। ভাইরা বন্ধুরা, একদিন হঠাৎ করে এই এলাকার একজন মানুষ মারা গেল, জানাজা পড়ার জন্য মাদ্রাসার মাঠে হাজির করা হলো, জানাজা শেষ হলো। ওই এলাকার রসুম ছিল জানাজার পর 40 দিনের জন্য একজন ছাত্রের লজিং রাখা হয়। ওই মানুষগুলি বলতেছে, হুজুর 40 দিনের জন্য একজন ছাত্রদের লজিং রাখবো, যেই লোকটা মারা গেল তার ছেলেরা খাওয়াবে। হুজুর বলতেছে, বাবা মুহাম্মদুল্লাহ আয়, বাবা আর মসজিদে থাকা লাগবে না, আর হোটেলে কাম কইরা পড়ালেখা করা লাগবে না, আজকে থেকে তোমার লজিং রেডি, 40 দিনের জন্য অন্তত কোনো চিন্তা নাই, আজ থেকে ওই বাড়িতে তোমার লজিং। মুহাম্মদুল্লাহ হাফিজ জি তিনি ওই বাড়িতে গেলেন, যা লজিং থাকেন, এইবার কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ খাওয়া থাকার পরিবেশ ভালো, মাদ্রাসায় আইতেছেন যাইতেছেন পড়তেছেন, পড়ালেখার দিক দিয়ে সবার উপরে, আখলাকের দিক দিয়েও সবার উপরে, আমলের দিক দিয়েও সবার উপরে, সবার নজরে পড়ে গেলেন। 10 দিন 20 দিন 30 দিন 39 দিন হয়ে গেল, লজিংয়ের মেয়াদ আছে আর মাত্র 1 দিন। যেই মাত্র লজিংয়ের মেয়াদ 1 দিন মাত্র বাকি, সাথে সাথে এলাকার আরেকজন মানুষ মারা গেল। লাশ মাদ্রাসার মাঠে নিয়ে হাজির, জানাজা পড়ানো হয়। উস্তাদ জি 40 দিনের জন্য একজন ছাত্রদের, বড় হুজুর কয় আমার মুহাম্মদুল্লাহ ওই বাড়িতে
নাকি? আগামী কাল থেকে তুমি ওই বাড়িতে লজিং। চলে গেলেন আরেক বাড়িতে, দ্বিতীয় মরা বাড়িতে যায় তিনি থাকেন, খান লজিং। এইভাবেই চলছে তো চলছে 30 দিন, 35 দিন, 39 দিন যেই মাত্র হয়ে গেল রে যুবক। 39 দিন হওয়ার লগে লগে আরেকজন মানুষ মারা গেল। লজিংয়ের মেয়াদ যেই মাত্র আর একদিন বাকি থাকে, একজন না একজন মানুষ মারা যায়। এলাকার মানুষের ভিতরে হইচই পড়ে গেল। মানুষের কানে কানে তারা কে যেন একজন আর একজনকে বলতেছে, ব্যাপার কি? এই ছাত্রটার যখনই 39 দিন হয় তখনই এলাকার কেউ না কেউ মারা যায়। আবার জানাজা পড়ার পরে তাকে আবার লজিং দেওয়া হয়। হুজুর একটু খুলে বলেন ঘটনা কি? আমরা তো বুঝি না গো, আমরা তো কিছুই বুঝতেছি না। বড় হুজুর কয়, আমিও তো কিছু বুঝি না, আমিও তো কিছু বুঝি না, আমিও তো কিছু বুঝি না। ওই রাত্রে তিনি ঘুমাইছেন, বড় হুজুর নিজেও টেনশনে পড়ছেন। রাতে ঘুমাইছেন, স্বপ্ন যুগে আমার আপনার নবী সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা ডাক দেয়া কয়, ও আহমদ, তুমি টেনশনে পড়ে গেছো কেন? মানুষ 39 দিনের মাথায় কেউ না কেউ মারা যায়। তুমি তো জানো না আমার মুহাম্মদুল্লাহ আমার আল্লাহর কাছে কত প্রিয়। তুমি তো জানো না আমার মুহাম্মদুল্লাহ ছোট্ট বালক, বাংলা থেকে এসেছে, আল্লাহর কত প্রিয়, কত প্রিয়। তাড়াতাড়ি করে তার মাদ্রাসায় স্থায়ীভাবে থাকা খাওয়ার ব্যবস্থা যে কোনো মূল্যে করো, নতুবা এলাকার একজন মানুষ আল্লাহ রাখবে না, তবু মুহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। সবাই শরীফ করি। এই বাচ্চারা এখানে দুষ্টামি করতেছে, বাসায় পাঠিয়ে দেয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। उल्फत में तेरी वैसी ने दंदन को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वैसी ने दंदन को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोरा। शाक नबी वाक़ि असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार
अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। ला इलाहा इल्लल्लाह, सबै ला इलाहा इल्लल्लाह। मोहब्बत आवाज दिया ला इलाहा इल्लल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दौरे कल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गद्द बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकारी दिल शिकारी दिल शिकारी है, क्या दिल शिकारी दिल शिकारी दिल शिकारी है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। পিছনে ছোট ছোট বাচ্চারা যারা দৌড়াদৌড়ি করে, কেউ একজন পিছনে থাকেন, বাচ্চাদেরকে দৌড়াইতে দিয়েন না। আমার চোখের সামনে দৌড়াদৌড়ি করলে সমস্যা হয়। ঐতিহ্যবাহী দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা হাফিজ ছাত্রদের পাক প্রদান উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতের ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছুদিনই কথা শোনার তৌফিক যে আল্লাহ দান করেছেন, সে মালিকের দরবারে আওয়াজ করে কালিমাত শুকর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সমাজে দুই ধরনের প্রতিষ্ঠান চলে, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দ্বীনি শিক্ষা।
এই যে দুই লাইনে শিক্ষা চলে, জাগতিক শিক্ষা বলতে আমরা বুঝি স্কুল কলেজ ভার্সিটি, আর দ্বীনি শিক্ষা বলতে বুঝি কোরআনের শিক্ষা। দুটোটা শিক্ষাই আমাদের দরকার, একটা বাদ দিয়ে আরেকটা হবে না। এই কথা বলার সুযোগ নাই যে মাদ্রাসা থাকুক, স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে। আবার এই কথা বলা ঠিকও না যে স্কুল কলেজ থাকুক, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। কারণ হলো স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার তৈরি হয়। মাদ্রাসা থেকে মুফতি, মুহাদ্দিস, হাফিজ কোরআন বের হয়। একটা দেশ বা জাতির জন্য মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারেরও তেমন দরকার। কিন্তু দরকার দুটোটা শিক্ষারই। তারপরেও যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করি যে কোন শিক্ষাটার বেশি প্রয়োজন এবং এই দুই শিক্ষার ভিতরে তফাৎ কেমন, তাহলে আমরা পবিত্র কোরআনের সূরাতুর রহমানে আল্লাহ পাক ইশারা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, এর জবাব দিয়েছেন। আল্লাহ পাকের কাছে কোরআনের শিক্ষা যাদের ভিতরে আছে, যারা কোরআনী জিন্দিগি মতো চলে, যাদের জীবনে হালাল হারাম জায়েজ নাজায়েজ আছে, যার জীবনে বৈধ অবৈধ আছে, মোট কথা যে কোরআন মানে, কোরআন মতো চলে, কোরআনে শিক্ষা অর্জন করে, আল্লাহর ভাষায় সে মানুষ, সে মানুষ। আর যার মধ্যে কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই, কোরআনের বুঝ নাই, হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, বৈধ নাই, অবৈধ নাই, কিন্তু দুনিয়ার বহুত বড় ডিগ্রি অর্জন করেছে, ডিগ্রি বহুত বড় অর্জন করেছে, বাট বৈধ অবৈধ বুঝে না, হালাল হারাম মানে না, আল্লাহর ভাষায় সে মানুষ হতে পারে না। আল্লাহর ভাষায় সে কি হতে পারে না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমানের পরিচয় দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতে। রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিক্ষা দেন, মানুষ সৃষ্টি করেন। মানুষ সৃষ্টির কথা আল্লাহ কেন পরে নিলেন আর কোরআন শিক্ষার কথা কেন আগে আনলেন? অথচ বাস্তবতায় আমরা দেখি মানুষ আগে জন্ম নেয়, এরপরে বিদ্যা অর্জন করে। কিন্তু আল্লাহ এখানে সিস্টেমের উল্টা করলেন, কোরআন শিক্ষার কথা আগে নিয়ে আসছেন, এরপরে মানুষ সৃষ্টির কথা বলছেন। এর দ্বারা আল্লাহ ইঙ্গিত দিলেন, সকল মুফাসসিরিনে কেরাম তাদের তাফসীরের কিতাবে এখানে কথা বলছেন। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন যে মানুষটা কোরআন মতো চলে, কোরআন মতো জিন্দিগি কায়েম করে, কোরআনী জ্ঞান অর্জন করে, হালাল হারাম বুঝে, জায়েজ নাজায়েজ চিনে, সেওই শুধু আমি আল্লাহর কাছে মানুষ। আর যে এভাবে চলে না, সে তোমাদের কাছে যত বড় মানুষ হোক, আমি আল্লাহর কাছে সে মানুষ না। ডাক্তার হয়েছে, অনেক বড় ডাক্তার, কিন্তু হালাল হারাম মানে না। সামান্য লোভে পড়ে যে ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কয় সিজার করতে হবে, নাইলে রুগীও মরবে, মাও মরবে। ডাক্তার ভালো করে জানে নর্মাল হবে, এরপরও কি কয় সিজার করতে হবে, লোভ 20 থেকে 30,000 টাকা। যে ডাক্তার শুধু টাকা কামাই করা চিনল, কিন্তু মানুষের জীবনের মূল্য তার কাছে নাই। একটা সুস্থ মাকে সারা জীবনের জন্য অসুস্থ বানাইয়া দিল টাকার লোভে। ওই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? সে মানুষ হতে পারে নাই। আল্লাহর ভাষায় সে কি হতে পারে নাই? মানুষ হতে পারে নাই। এখন আপনারা যদি বলেন তে মানুষ না তো আল্লাহ পালে কেন, খাওয়ায় কেন, আল্লাহ এত দয়া দেখায় কেন? আমাদেরকে খাওয়ান কে, পালেন কে? প্রথম প্রশ্ন, মানুষ না তো কি?
আল্লাহ এর অন্যত্র জবাব দিয়েছেন, উলাইকা কাল আনআম, এরা মানুষ না, এরা হায়ওয়ানের মতো। কথাটা কার? জোরে বলেন কার? আমি বললে আপনারা আমার উপরে রাগ করতেন, গুসা করতেন। হুজুর এত বড় কথা, এত বড় কথাটা আল্লাহ বলছেন। উলাইকা কাল আনআম, একটা হায়ওয়ান যেমন ভাবে তার জীবনে বৈধ নাই, অবৈধ নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, হালাল নাই, হারাম নাই। একটা গরু, একটা ছাগল, তাদের জীবনের নামাজ নাই, রোজা নাই, বৈধ নাই, অবৈধ নাই, হালাল নাই, হারাম নাই। গরু যা মন চায় তা খায়, যা করতে মন চায় তা করে, যার সাথে রাত কাটাতে মন চায় তার সাথে কাটায়। মানুষ, তুমি মানুষ হয়েও যদি তোমার জীবনটা এভাবেই চালাও, যা মন চায় তা খাও, এটা হালাল না হারাম মানলা না, যা মন চায় তা কইলা, যা মন চায় তা করলা, তোমার জীবনে যে কিছু বিধিবিধান আছে, কিছু মানা অমানা আছে, এগুলা মানলাও না, বুঝলাও না, তাহলে তোমার জীবনে আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। এই কথাটা আল্লাহ পাকের কথা। এখন প্রশ্ন করবেন, হায়ওয়ানরে আল্লাহ খাওয়ায় কেন? যে মানুষটা আল্লাহর কাছে মানুষই না, খাওয়ায় কেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার একটা এক্সাম্পল দিয়েছেন। আমরা যারা জমি চাষ করি, ধান চাষ করি, ধান খেতে ধানের সাথে চিটা ধানও আসেনি না নাই? আপনারা চিটা কোন না? এটারে চিটাটা তো চিটা, এটা তো ধান না। মালিক ভালো করে জানে ধান খেতে ধানের সাথে চিটা আছে, কিন্তু চিটায় ধানের রং ধরছে, ধানের নমুনা ধরছে, ঠিক না? যার কারণে মালিক ওই ধান খেতে যত সেবা দেয়, প্রতিটা সেবার উদ্দেশ্য তার ধান, কিন্তু ধানের রং ধরার কারণে চিটাও এই সুবিধাটা পায়। ধান খেতে যখন পানি দেয়, এই পানিটা চিটাও তো পায়, সার দেয় চিটাও পায়, সেবা যা করে সব চিটা শরীক। মালিক কিন্তু ভালো করে জানে যেখানে চিটা তার উদ্দেশ্য না, উদ্দেশ্য ধান, কিন্তু ধানের নমুনা ধরায় চিটা এই সুযোগটা ভোগ করছে। আর মালিক মনে মনে হাসে যে তোমাকে আমি এখানে ধরলাম না, কারণ এখানে আমার ধানের রং ধরে আসছো, ধানের নমুনা নিয়ে আসছো, এজন্য তোমার আমি ধরলাম না। কিন্তু ধরবো, একটা সময় ধরবো, একটা সময় দেখবো তুমি আমার ধানের সাথে কিভাবে থাকো, ঠিক না? ধান কেটে বাড়িতে আনার পর এই চিটা আলাদা করার জন্য আপনারা কি করেন? এরকম একটা উঠানের মধ্যে লম্বা করে ধান বিছান না? বিছানোর পরে দুই দিকে দুইজনে কোলা হাতে নিয়ে ফাইল দেয়, মানে বাতাস দেয়। কোলা কোন তো আপনারা? দুই দিকে দুইজনে কোলা হাতে নেয়, নিয়ে বাতাস দেয়। এই বাতাস দেয় আর কয় এখন থাক, এতদিন তো ধানের সাথে ছিলি ভালোই, এখন থাক একটু ধানের সাথে। বাতাস দেওয়ার সাথে সাথে চিটা ধান থেকে কি হয়? আলাদা আলাদা হয়ে যায়। এই আজকে আলাদা হওয়ার দিন, আলাদা করে দেওয়া হচ্ছে ধান ধানের জায়গায়, চিটা চিটার জায়গায়। তারপরে মালিক বড় আদর করে ধানটাকে যত্ন করে ঘরে নিয়ে গোলায় তুলে, ধানের যে গোলা, ধানের গোলায় ধান রাখে আর চিটা যায় চুলায়। চিটা কোথায় যায়? চিটার ঠিকানা হয় চুলা, আগুন চেতানোর জন্য, আর ধানের ঠিকানা হয় গোলা। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যে সমস্ত অমানুষগুলি আল্লাহর তালিকায়, যারা অমানুষ, যারা হালাল হারাম মানে না, আল্লাহকে চিনে না, আল্লাহর পরিচয় জানে না, জানার চেষ্টাও করে না, যারা আল্লাহর কাছে মানুষ না, হায়ওয়ানের মতো, এদেরকেও আল্লাহ পাক দুনিয়াতে পালতেছে, খাওয়াইতেছে, একমাত্র কারণ এরা মানুষের নমুনা ধরে আছে, ঠিক কিনা? মানুষের রং, মানুষের সুরত, প্রকৃত মানুষ যারা তাদের যেমন চোখ আছে এদেরও চোখ আছে, প্রকৃত মানুষ তার যেমন হাত আছে এদেরও হাত আছে, নমুনা এক। এজন্য আল্লাহ এদেরকে খাওয়াইতেছে, পালতেছে। উদ্দেশ্য আল্লাহর অমানুষকে খাওয়ানো নয়, উদ্দেশ্য আল্লাহর মানুষদেরকে খাওয়ানো।
কিন্তু ভোগ করতেছে অমানুষেরাও, ভোগ করতেছে কাল আনআম যারা এরাও। কিন্তু আল্লাহ কিন্তু এই কথা মনে মনে কুদরতি হাসে, একদিন আলাদা করব, কিনা জোরে বলেন। আল্লাহ কয় একদিন আলাদা হবেই, তোমরা একদিন হবেই। সেই দিনটা কোন দিন? আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত অমানুষদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলবে, এই জাহান্নামীর দল, আমার জান্নাতি বান্দাদের থেকে এখন তোমরা এই মুহূর্তে আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাকের এই আওয়াজটা হলো বাতাস, এটাই হলো আল্লাহ পাক আলাদা করতেছে। সাথে সাথে অমানুষগুলি তারা মানুষ থেকে আলাদা হয়ে যাবে রে যুবক। জাহান্নামীরা জান্নাতীদের থেকে আলাদা হয়ে যাবে। দুনিয়ার জমিনে যেমন ভাবে আলাদা হওয়ার পর দানটাকে সযত্নে উঠায় রাখা হয়েছে গোলায়, আর চিটাকে রাখা হয়েছে চুলায় আগুন চেতানোর জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেই মানুষগুলা আলাদা হয়ে যাবে, এই অমানুষগুলির ঠিকানা হবে জাহান্নামের চুলা, আর মানুষের ঠিকানা হবে জান্নাত নামক গোলা। এজন্যই ভাইরা বন্ধুরা শুনো, মাদ্রাসা কেন পড়াবো, কোরআন কেন শিখাবো, হালাল হারাম কেন বুঝবো, কেন বুঝাবো, বৈধ অবৈধ কেন মানবো, কেন মানাবো? কারণ হলো মানুষের সন্তান বানানোর জন্য। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না রে যুবক, তারে মানুষ বানাইতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর কালাম, যে কালামের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে। আপনাদের এলাকার জন্য আপনাদের মাদ্রাসা হলো রহমত। কথাটা আল্লাহ পাকের। এই এলাকার জন্য, যেই এলাকার যেই মাদ্রাসা, সেই মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। এই মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ তার রহমতের চাদর দিয়া এলাকারে ডেকে রাখবে। যেখানে রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক ডেকে রাখে, আসমানি জমিনি গজব থেকে আল্লাহর হেফাজত করে। আসমানি জমিনি গজব থেকে ওই এলাকারে আল্লাহ হেফাজত করে। যেখানে রহমত নাই সেখানে গজব আসে, রহমত যেখানে নাই সেখানে গজব, রহমত যেখানে আছে সেখানে গজব নাই। ঠিক কিনা জোরে বলেন? ইমাম গাজ্জালী দাকাইকুল আকবার নামক কিতাবের ভিতরে নবীর একখান হাদিস এনেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন মানুষকে কইব, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু উসিলা লাগবে। বলো তো দেখি, দুনিয়ার জমিনে কোনো আলেম, হক্কানি আলেম, আমার নবীর ওয়ারিস, এমন কোন আল্লাহওয়ালা আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা? এতটুকু উসিলা যদি আমি আল্লাহ পাই, হাসরের ময়দানে ওই উসিলায় তোমারে মাফ করে দিব। আল্লাহ হাসরের ময়দানে ছোট ছোট উসিলা খুঁজবে, কোন উসিলায় আল্লাহ কাকে মাফ করে দিতে পারেন। হাসরের মাঠে আল্লাহ পাক বহু ছোট্ট ছোট্ট উসিলায় বহু বান্দা বান্দিরে মাফ করে দিবেন। তখনই লোকটা কইব, মালিক মনে পড়ে না, আল্লাহ কোনো আলিমের মজলিসে বসছি কইয়া মনে পড়ে না, এলাকার ভিতরে মাহফিল ছিল, কিন্তু আমি দুর্ভাগা হতভাগা, আমি এসে বসার মতো তৌফিক পাই নাই। আল্লাহ পাক কইব, ঠিক আছে বান্দা, বল কোনো আলেমের সাথে এক দস্তরখানায় বইসা জীবনে খানা খাইছো কি না? কইব, না গো মালিক, মনে পড়ে না। এবার আল্লাহ কইব, বল দেখি আলেমের যেই করে ছিল এই করে তুমি কোনোদিন থাকছো কি না? কইব, না গো মালিক, মনে পড়ে না। এবার আল্লাহ পাক কইব, তোমার কোনো সন্তানের নাম
ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে আনছেন নবীর হাদিস, আল্লাহ পাক এমন বহু বাপমারে মাফ করে দিব যে বাপমার সন্তানের নাম কোন একজন আল্লাহওয়ালা আলেমের নামে নাম রাখছিল, এই উসিলায় আল্লাহ মাফ করে দেব। তখন কইব না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব তাহলে দেখি একটু কোন একজন আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা? না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ কইব ও বান্দা, কোনো একটা উসিলায় তো তোরে মাফ করতে পারলাম না, এবার শেষমেশ একটা কথা আমি তোরে জিজ্ঞেস করি, তুই কো। শুনবার ইচ্ছা আছে আপনাদের? কার কার আছে একটু হাত উঠে রাখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না। আল্লাহ শেষমেশ একটা উসিলা করব, দুনিয়াতে তোর এমন কোন বন্ধু ছিল কিনা যেই বন্ধু আলেম উলামাদেরকে মহব্বত করত? ডাইরেক্ট না, ইনডাইরেক্ট। সুবহানাল্লাহ। এই যে আপনাদের মাদ্রাসা দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা, আল্লাহ মনে করেন এইভাবে জিগাইব, বান্দা তুই মাদ্রাসায় কোনোদিন গেলি না, মাদ্রাসার ছাত্রদের পাশেও বসলি না, সহযোগিতাও করলি না, কিন্তু বল এমন কোন বন্ধু তোর ছিল কিনা যেই বন্ধুই মাদ্রাসায় আসা যাওয়া করত? সুবহানাল্লাহ। তখন কইব মালিক, মনে পড়েছে, আমার একজন বন্ধু ছিল, আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্রদের খোঁজ খবর নিত, উস্তাদ গণের খোঁজ খবর নিত, মসজিদের ইমামের সাথে সম্পর্ক ছিল, মাদ্রাসার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে শুনাইতো, আমিও কিছু চাইলে সাধ্যমতো তার হাতে দিতাম। আমি যাই না, কিন্তু আমার বন্ধু যাইতো। তখনই আল্লাহ পাক কইব, ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো, জাহান্নামে নেওয়া লাগবে না। আমার নবীর নায়েবদের সাথে ডাইরেক্ট না, ইনডাইরেক্ট তার সম্পর্ক প্রমাণিত হয়েছে। ওই উসিলা ধরে আমি আল্লাহ তারে হাসরের মাঠে মাফ করে দিলাম। আওয়াজ দেয়া কো, প্রশংসা করব কার? আর একটু জোরে কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা দাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা দাওয়ালা। হাসরের মাঠে আল্লাহ একটা মুকুট হাতে নিয়ে দাঁড়ায় থাকবে। কই তোমরা বাপ মা? নবীর বাপ মা এসে কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি নবীর কোনো বাপ মারে খুঁজি না, এমনি হাফেজের মা, হাফেজের বাবা, আলেমের মা, আলেমের বাবা এসে কইব, মালিক আমাকে বুঝে আপনি চিনছেন, আমি অমুক হাফেজের মা, অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে কইব, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউই শামস। সেদিন আল্লাহ নিজের হাতে মুকুট পরাবে। কাকে? কয় হাফেজের বাপ মারে। কারে? কয় আলেমের বাপ মারে। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহর হাতে মুকুট পরার ইচ্ছা কার কার আছে? হাত তুলে একটু আল্লাহরে দেখো। মন থেকে হাতটা তুলো। আল্লাহ যেন আওলাদ থেকে হাফেজ আলেম আল্লাহ কবুল করে। সবাই বলে না আমি, আরো জোরে বলে না। কোনো না কোনো সুরতে মাদ্রাসার সাথে সম্পর্ক। এই জন্য রসুল কিছু কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুহিব্বান ও মুঈনান ফালা তাকুন খামিসা। সাইদুলের ভিতরে দেখো, ওই মাদ্রাসার ছাত্র নাইলে উস্তাদ, পারছো না তাইলে মাদ্রাসার মহব্বত করো আর সহযোগিতা করো, এর বাইরে যাও না। রসুল বলতেছেন সাবধান, এর বাইরে যাও না। যাদের উসিলে আল্লাহ তোমারে খাওয়াইতেছে, যাদের উসিলে আল্লাহ দুনিয়া টিকায় রাখছে, যে শিক্ষার উসিলায় আল্লাহ পাক তোমার